আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো অন্যরকম একটি রেসিপি, সেটা হলো মলিদা। এই মলিদা প্রত্যেক ঈদের সময় আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো, আর এখন আমি সেই মায়ের মতনই আমার মেয়েকে আমি খাওয়াই। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সুস্বাদু একটি মজাদার রেসিপি মলিদা। আর এর জন্য আমাদের কি কি করতে হবে আর কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পোলার চাল গুঁড়া করে নিয়েছি। চালের গুঁড়া কিভাবে করতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। এখন আমি এই চালের গুঁড়াটা একটা শুকনো কাপড় দিয়ে, খুব পাতলা একটা কাপড় নিতে হবে, দিয়ে চেলে নিতে হবে। কাপড় দিয়ে চালার কারণ হলো এই চালের গুঁড়াটা আমরা একেবারে মসৃণ চাই, চালনি দিয়ে চাললে অতটা মসৃণ চালের গুঁড়া পাওয়া যায় না, তাই কাপড় দিয়ে চেলে নিতে হবে। চালের গুঁড়াটা আমার চালা হয়ে গেছে। এখন এই যে ডাব নারকেল, ডাবের মধ্যে যে শাঁসটা থাকে অনেক নরম, সেটা নিতে হবে, বেশি শক্তটা নেওয়া যাবে না। এখন এই চামিচ দিয়ে এই নরম অংশটা তুলে নিতে হবে খুব ভালোভাবে। আমি সবগুলো তুলে নিয়েছি। এখন এই চামিচ দিয়ে চেপে চেপে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন, কিন্তু এটা অনেক নরম তাই চামিচ দিয়েই করা যাচ্ছে। আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ওই অংশটা ওইরকম ভাবে তুলে নিব। ডাবের সবটুকু শাঁস তুলে আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নারকেল কোড়া, আমি এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়েছি। দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে দিব চিনি, মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে মিষ্টি দিবেন। দিয়ে দিব আদা বাটা, আদাটা খুব মিহি করে বেটে নিতে হবে। আমি 2 চামচ আদা বাটা দিয়ে নিলাম। দিয়ে দিব ডাবের পানি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। চিনি গলে গেছে, আমি একটু খেয়ে দেখছি মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি কম হয়েছে, আরো একটু চিনি দিতে হবে। আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দিয়ে নেবেন। আরো একটু আদাও লাগবে, আমি আরো 2 চামচ আদা দিয়ে দিচ্ছি। মলিদায় একটু আদার ঝাঁসটা বেশি থাকতে হবে। দিয়ে দিলাম আরো একটু ডাবের পানি। এখন নেড়ে আবারও চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি গলে গেছে, এখন আমি আবারও একটু খেয়ে দেখছি মিষ্টি এবং আদার পরিমাণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একেবারে পারফেক্ট। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি 4 চামচ আদা বাটা। হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। এই যে দেখেন, বেশি পাতলাও না বেশি ঘনও না, এমনটা হতে হবে। আমার এখানে লাগছে 2.5 গ্লাস ডাবের পানি, 4 চা চামচ আদা বাটা, আর লাগছে 1 কাপ চিনি। মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন। আমি এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই যে হয়ে গেল মলিদা। যখন খাবেন তখন একটা চামচ দিয়ে নেড়ে নিবেন, যেহেতু চালের গুঁড়ি আছে, চালের গুঁড়িটা নিচে জমে যায়, তাই নেড়ে নিতে হবে। আমরা ভাই বোনরা এটা খেতে খুব পছন্দ করি, আর আমার তো অনেক প্রিয় এই খাবারটা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।